হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ব্লগ দিয়ে আমি আমার ব্লগিং এর জার্নি শুরু করলাম এবং আমার নেপাল জার্নি স্টার্ট করছি। তো এর আগে আমি অনেক রাইড করেছি, কিন্তু ব্লগ করা পসিবল হয়নি কোনো না কোনো ভাবে। আহ, চেষ্টা করেছি বাট হয়নি। বাট এইবার থেকে ভাবলাম না, ব্লগ শুরু করা যাক। কারণ জার্নি এত তো করছি, এত রাইড করছি, ট্রেকিং করছি, তো করা যেতেই পারে। তো ভুল ভ্রান্তি হবে, ক্যামেরার সামনে কথা বলতেও প্রবলেম হবে, একটু হেজিটেশন আসবে এবং হয়তো কথা বলতে বলতে কথা কেটে যাবে, আটকে যাবে। বাট তারপরে ঠিক হয়ে যায় এটা ধীরে ধীরে। তো ভাবলাম না, শুরু করাই যাক। তো প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করে দিই আপনাদের সাথে, যেহেতু হঠাৎ করে উম, এসছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট যেটা ব্লগ আমার, তো আমি অ্যাকচুয়ালি হলদিয়া থেকে বিলং করি। তো আমি জার্নি স্টার্ট করবো হলদিয়া থেকেই টুমরো। অ্যান্ড বাকি আমার যে পার্টনার, রাইড পার্টনার, তো ওরা হচ্ছে কলকাতা থেকে স্টার্ট করবে। তো ওরা অলরেডি 3টে বাইক নিয়েই বেরোবে। আর উম, আমার সিস্টার, এল্ডার সিস্টার, তো ওনার হাজবেন্ড, তো ওরাও যাবে। টোটাল হচ্ছে আমরা 5টা বাইক নিয়েছি। তো আমি, আমার কোনো পিলিয়ন নেই, আমি সিঙ্গেল। অলরেডি আরেকজন আছে, ও হচ্ছে সিঙ্গেল। বাকি 3টে যে বাইক যাবে সেটা হচ্ছে পিলিয়ন নিয়ে। তো টোটাল আমরা অ্যাপ্রক্স যেটা ডিসকাস করেছি এবং করেছি, টোটাল আমাদের কিলোমিটার হচ্ছে অ্যাপ্রক্স 3000 কিলোমিটার। তো কালকে আমরা রাত্রি 2টোর সময় বেরোবো। সেই জন্য আমায় কালকে কলকাতা বেরিয়ে যেতে হবে, এখান থেকে দুপুরের মধ্যে কলকাতা বেরিয়ে যেতে হবে। এবং কলকাতায় গিয়ে আমি ওখানে কিছু টাইম স্টে করব রিলেটিভের বাড়িতে। তো আমার সিস্টারের বাড়িতে। তো ওখানে স্টে করে ওখান থেকে আমরা সবাই জার্নি শুরু করব। তো আজকের ভিডিওটা হলো এই পারপাসে যে আজকে যে ব্লগ যে করছি, এটা হচ্ছে নেপাল জার্নির স্টার্টিং বলতে পারো। কারণ আমি টোটাল অলরেডি জিনিসপত্র সব এখানে গুছিয়ে রেখেছি। এবার আমাকে লাগে, ব্যাগের ভেতরে আমাকে অলরেডি প্যাক করতে হবে। কারণ কি বলতো, আহ, ধরো 10 দিনের জার্নি, তো আমাকে কোন জিনিসটা প্রথমে আমার দরকার বা কোন জিনিসটা ইমার্জেন্সি দরকার হঠাৎ করে বের করতে হয়, সেগুলো স্টেপ বাই স্টেপ আমাকে গোছাতে হবে। তো আমার কাছে সাডেল ব্যাগ অ্যান্ড আমি একটা পিঠে ব্যাগ ক্যারি করি, ছোট হালকা ছোট ব্যাগ ক্যারি করি। এটা আমার অভ্যেস, বাইক চালালে আমার পিঠে ব্যাগ থাকলে যেন আমি একটু কমফোর্ট ফিল করি। তো আমি এবারেও ক্যারি করব, রাজস্থান রাইডেও আমি করেছিলাম। আর ব্যাস এটাই আমার থাকে। আর সাইডে একটা ব্যাগ থাকে, যেটা হচ্ছে গাড়ির টোটাল কিট থাকে। যেমন কিট বলতে আমার হচ্ছে হিমালয়ান 411। তো যেহেতু আমার টিউবলেস টায়ার নয়, তো আমাকে দুটো টিউব ক্যারি করতে হয় এক্সট্রা করে, টিউব এবং গাড়ির এভরিথিং পার্টস। কারণ এয়ার ফিল্টার থেকে, এয়ার ফিল্টার, হেডলাইট, আর আপনার আহ, কি বলবো, অয়েল অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ফিউজ, হেডলাইট, এগুলো আমি আহ, এগুলো আমি নিয়ে যাই সাথে করে। তো রিলে নিয়ে যাই, 4 পিন রিলে, 5 পিন, যেগুলো হোক আমি এগুলো এক্সট্রা আমি ক্যারি করি, ইমার্জেন্সি পাওয়া যায় না। আর এটা তো নেপাল রাইড, ইন্ডিয়ার মধ্যে হলে হতো, আর নেপালের মধ্যে পাওয়া তো পসিবল হবে না। কারণ উম, খুব যদি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় সেটা বলতে পারবো না, আমার আইডিয়া নেই। আমি ফার্স্ট আমি নেপাল আমি রাইড করছি এবারে। আর নেপাল আগে আমি কখনো যাইনি, কোনোভাবেই যাইনি, বাস বাই ফ্লাইট কোনোভাবেই যাইনি। তো এটা ফার্স্ট রাইড নেপালে। তো আইডিয়া নেই কোথায় কি পাওয়া যাবে, বাট আমি সাথে সাথে ক্যারি করি। ইভেন আমি প্রিভিয়াস ইয়ার আমি রাজস্থান রাইড করেছিলাম, তখন আমি এভরিথিং সব নিয়ে গিয়েছিলাম। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কি কি অলরেডি প্যাক করব, কি কি নিয়ে যাচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও। দেখুন, পুরো রুমটাতেই রাইডিং জ্যাকেট, হেলমেট থেকে শুরু করে এভরিথিং সবকিছু অলরেডি রাখা হয়ে রয়েছে। ঠিক আছে। তো এবার প্যাকিং এর টাইম চলে এসেছে, প্যাকিং করতে হবে। আজকে রাতে প্যাকিং করে কালকে সকালে বেরিয়ে যাব কলকাতা। তো কলকাতা থেকে আমরা জার্নি স্টার্ট করব কালকে রাতে। তো অলরেডি দেখুন, এখানে আমরা দেখতে পাবে এই যে ব্যাগ, এই ব্যাগে টোটাল গাড়ির, যেহেতু আমার হিমালয়ান 411, তো আমার টিউবলেস টায়ার নেই, আমার টিউব আছে টায়ার। তো লিখে যাওয়ার সম্ভাবনার জন্য আমি দুটো টিউব এক্সট্রা ক্যারি করি। আর তো এর মধ্যে টিউব আছে, গাড়ির এভরিথিং কিটস আছে। আর বাকি দেখতে পাচ্ছ, আমি শু এক্সট্রা একটা ক্যারি করি এবং রাইডিং এর জন্য আলাদা শু ক্যারি করি, শু আছে আমার। এবং লাগেজ ব্যাগ, রেন কভার,
এখানে দুটো রেন কভার, সরি এখানে নেই, আরেকটা রেন কভার আছে বাইরে। তো আমার কাছে দুটো রেন কভার। আগেরবারে আমি রিসেন্ট 3 মাস আগে আমি নর্থ বেঙ্গল রাইড করে এসেছিলাম, তো রেন কভারটা ড্যামেজ হয়ে যায়, গাড়ি অলরেডি স্লিপ করার জন্য ড্যামেজ হয়ে যায়, তো আবার নতুন রেন কভার আমাকে নিতে হয়েছে। আর আমার লেগ গার্ড, হ্যান্ড গার্ড তো আমি ইউজ করি না, যেহেতু রাইডিং জ্যাকেট ইউজ করি। তো প্যান্টটা আমি নর্মাল প্যান্টের, মানে আমাদের ট্রেকিং প্যান্টের উপর আমি এটা ইউজ করি। আর এখানে আমার টোটাল ড্রেস বাগারা এবং ব্লগিং এর কিট থেকে শুরু করে পার্সোনাল জিনিস, গাড়ির কাগজ, রেনকোট, সবকিছু, হেলমেট, সবকিছু দেখতে পাবেন। তো আপাতত এটাই আমার মানে প্রিপেয়ার চলছে যাওয়ার। তো দেখলেন, এতটুকুই। সো তোমরা পাশে থেকো আমার সাথে। আর ভুল ভ্রান্তি হলে কোথাও যদি মনে হয় যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, ব্লগ করার মধ্যে এটা করলে আর বেটার হতো, তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এই ভিডিও দিয়ে আমার ব্লগটা শুরু হলো আজ। আর আগেও বলেছি, তো সাথে থেকো। অ্যান্ড আমার এই ব্লগের মধ্যে শুধু রাইড রিলেটেড পাবে না, এর মধ্যে আমার ট্রেকিং রিলেটেডও পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ। গুড নাইট।